ईद मिलादुन्नबी आज पूरे अकीदत और श्रद्धा के साथ मनाई जा रही है। इस अवसर पर इस्लामपुर शहर में जुलूस मोहम्मदी निकाला गया, जो पूरे शहर में परिक्रमा किया है। इस धार्मिक जुलूस में उलेमा और बड़ी संख्या में आम लोग शामिल हुए हैं। इस अवसर पर बड़ी संख्या में पुलिस बल की तैनाती किया गया। इस अवसर पर तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने इस्लामपुर बस टर्मिनल से सटे इलाके में तृणमूल मुख्यालय से व्यक्तिगत रूप से पेयजल वितरित किए। ईद मिलादुन्नबी के अवसर पर इस्लामपुर कोर्ट मैदान में रक्तदान शिविर का आयोजन किया गया। आयोजकों ने बताया कि लगभग 50 यूनिट रक्तदान का लक्ष्य रखा गया है। साथ ही पौधे भी वितरित किए जा रहे हैं। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि हम चाहते हैं कि सब एक साथ रहें। हम चाहते हैं कि सब शांति से रहें। दूसरी ओर नगर पार्षद हाजी मुजफ्फर ने इस अवसर पर सभी को शांति और सद्भाव का संदेश दिया। ঈদুল মিলাদুন্নবীর উপলক্ষে আমি সবাইকে বলবো যে শান্তিতে সবাই যেন থাকে। হযরত পয়গম্বরের 1500 বছর জন্মদিন, 1500 বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। তখনও উনি আমাদের শান্তির পেগামটা দিয়েছিলেন। আমরাও আজকে এখানে প্রত্যেক বছরই আমরা এখানে বসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে সবাইকে জল সেবাও দিই। পাশাপাশি আমরা এই বার্তাটা দিই যে আমরা সবাই এখানে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ যতই চেষ্টা করুক না কেন আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদি না সৃষ্টি করতে পারে, এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। অনেক সবই শান্তিতে পালিত হয়, কি বলবেন? সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে 1500 সাল আগে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জন্মদিন গ্রহণ করেছিল। আর উনি বার্তা দিয়েছিল যে পুরা ওয়ার্ল্ডে, পুরা দুনিয়ার মধ্যে একটাই বার্তা দিয়েছিল যে সবাই মিলেমিশে থাকে, কারো উপরে কারো কোনো থাকে না। ওর যা বার্তা আর ওর যা মানে কথা ছিল, আর যতগুলো ওনার আছে ওগুলো বলতে গেলে সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু বলা যাবে না। আমি 2-4টা কথা বলছি যে উনি একটাই কথা যে সবাইকে মিলেমিশে থাকা আর পড়োশিকে দেখা। মানে উনি যে ছিল মানে না খেয়ে থাকতো, কিন্তু ওর পাশে কেউ যদি না খেয়ে থাকতো ওনাকে খাওয়াতো। ও একটা বার্তা দিয়েছিল যে সবাই এক হয়ে একজুট হয়ে থাকলে ভালো, এই বার্তাটা দিয়েছিল। আর ওনার সব প্রশংসা করলে মানে অনেক কথা আছে, অতক্ষণ সময় নাই, এই বলে আমি শুভেচ্ছা কি বলবেন সাধারণ মানুষ এবং আজকে কি একটু জোরে? আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। রহমতুল আলামিন হয়ে এসেছে পৃথিবীতে, সবার জন্য রহমত। শুধু একটা ধর্মের জন্য নয়, একটা মানুষের জন্য নয়, জন্তু থেকে, জানোয়ার থেকে, মাছ থেকে, পিঁপড়া থেকে, হাতি থেকে, মানুষ থেকে সবার জন্য রহমত হয়ে এসেছে পৃথিবীতে। উনি আসার পর যাই না যাই মানুষ সত্য অসত্য কি মানুষ জানল, মানুষ সত্যের দিকে ছুটতে শুরু করলো হযরত মুহাম্মদের বাণী শুনে। মানুষ মদকে প্রত্যাখ্যান করলো, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছিল সেটাকে প্রত্যাখ্যান করলো, বিধবাদের বিয়ে করা জায়েজ করলো। শুধু তাই নয়, এই নবী সেই নবী যে চাঁদকে 2 টুকরো করেছিল নিজের আঙ্গুলের ইশারায়। এই নবী সেই নবী যে দুরন্ত সূর্যকে আবার উঠিয়ে দেখিয়েছে। এই নবী সেই নবী শুধু খালি মানুষের আবেদন নয়, জন্তু জানোয়ারের আবেদন শুনেছে। এই নবী সেই নবী যেই নবী শুধু ভালো মানুষের, শিক্ষিত মানুষের কথা নয়, পাগলের কথা আবেদন শুনেছে। এই নবী রহমতুল আলামিন। তাই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা সকলের জন্য, নট অনলি ফর মুসলিম অনলি, ফর এভরিওয়ান, ফর এভরিবডি অফ দ্য ওয়ার্ল্ড। এই দিনটা প্রত্যেকের জন্য খুব আনন্দের দিন। আজকের দিন নবী পৃথিবীতে না আসতো, আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছে নবী না হতা তো কুছ ভি না হতে। অর্থাৎ এই শব্দটার মানে নবীজিকে যদি আল্লাহ পৃথিবীতে না পাঠাতেন, ওনাকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আজকের পৃথিবীতে কিছুই হতো না।
মিছিল কোরআন বলছে এটা যদি না হতো বলছি আজকে মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে? এই মিছিল আমাদের শুরু হয়েছে মার্কেটিং থেকে, এটা পুরা ন্যাশনাল হয়ে হাইওয়ে কভার করে এখন মিছিল করা হয়ে আবার নিজের মাদ্রাসা আমরা চলে যাবো। বিকালবেলা আবার 3টার সময় একটা বিরাট জিনিস হবে, যেটা কোচের ময়দান থেকে, যেখানে সমস্ত এলাকা থেকে মানুষ আসবে। দুবার হওয়ার কারণ হচ্ছে আজকে জুম্মা পড়ে গেছে, জুম্মা তাহলে মানুষের ছাড়া পড়ে যাবে, তাই মানুষ যাতে আসতে পারে, সবাই যেন এই জুলুসে মোহাম্মদীতে সামিল হতে পারে, তার জন্য আজকে 3টার সময় আমাদের কোর্ট ময়দান থেকে জুলুসে মোহাম্মদী শুরু হবে। সবাইকে আবেদন করছি আবার বিকালবেলায় আমি বাংলা हिंदी में बोलिए, क्या बोलेंगे आज के लिए? সম্পর্কে तमाम वासियों को हमारी तरफ से जो है ईद उल मदीन की और जो बधाइयाँ हो, मुबारक हो। ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जो आज हम मना रहे हैं, ये अल्लाह के आखिरी नबी जनाब मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम इस दुनिया में तशरीफ लाए थे, जो अमन का पैगाम देने के लिए आए थे। तो ये तमाम लोगों को पैगाम दो, इस्लाम ये चाहता है, शांति चाहता है, और मुसलमान है ये अमन चाहते हैं और शांति चाहते हैं। लेकिन ऐसे तब्दील है और मेरे अजीजों, आप सबसे मेरी गुजारिश है कि आप मजबूत में आए हैं तो अदब के दायरे में रहें, क्योंकि ये हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का जो है आज यौम तर्जीह है। हुजूर ने फरमाया है, आए मेरे उम्मतियों, तुम जो है अमन के साथ रहो, अमन दूसरे को कोई तकलीफ ना पहुँचाओ। अगर कोई रास्ते में काटा है तो उसको भी उठा कर फेंक दो, अगर पत्थर पर है तो उसको उठा कर फेंक दो। यही आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने हम उम्मतियों को ये खबर दिया, ये दर्श दिया, इसलिए हम आप जो हैं ये जुलूस मोहम्मदी मना रहे हैं। आपका नाम? मेरा नाम मोहम्मद शम्स तब्रेज़, मदरसा इस्लामिया अनवार मुस्तफा बगीचा से हैं। अल्लाह ताला से दुआ है कि প্রথমে তো পুরো বিশ্বকে আমাদের নবীর জন্মদিনের উপলক্ষে আমরা যে ঈদ মিলাদুন নবী করি, এটা সবাইকে অনেক শুভেচ্ছা। তারপরে আমরা বলে দিই, যেরকম আমাদের প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আমাদের নবীর জন্মদিনে, জুলুসের পর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এবারও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, মোটামুটি 50 আমরা অনুমান রেখেছি। কেন দেখতে পাচ্ছি ওয়েদার এত গরম, তার জন্য লোকগুলোকে অনেক প্রবলেম হচ্ছে দিতে এই রোদের মধ্যে। তাও 50 আমরা অনুমান রেখেছি যে 50 হবে। আর যত জুলুস আসতেছে সবাদের জন্য আমরা কিছু গাছ রাখছি, 25টা 30টা করে গাছ, যত জুলুস কমিটি গ্রাম থেকে আসছে সবাইকে। আমাদের নবী তো 1500 বছর হলো, তার জন্য আমরা 1500 বছর জুলুসে মোহাম্মদের জন্য 1500 গাছ নিয়ে আসছি। যত জুলুস কমিটি আছে সবাইকে 25টা 30টা করে গাছ আমরা ডিস্ট্রিবিউট করছি। তারপরে যে যারা পেশেন্ট আছে হসপিটালে বা প্রাইভেট নার্সিংহোমে 1500টা আমরা ফ্রুট ডিস্ট্রিবিউট করবো। সবাই যত ফ্রুটস পেশেন্ট আছে সবাইকে আমরা 1500 ফ্রুট ডিস্ট্রিবিউট করবো। 15,000 প্যাকেট আমরা বিরিয়ানির ব্যবস্থা করেছি, ওটাকে আমরা নিয়াজ বলে আমরা মোটামুটি 15,000 লোককে বিরিয়ানি ডিস্ট্রিবিউট করবো। আর ব্লাড ক্যাম্প চলছে এমনি। আমি মোহাম্মদ মাসরুর আলম, অল ইন্ডিয়া রাজা কমিটির প্রেসিডেন্ট। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, উনি পৃথিবীতে আসার পরে একটাই বার্তা দিয়েছিলেন, শুধু আলেমে ইসলামের জন্য না, সব কমিউনিটি সব ধর্মের জন্য, যে পৃথিবীটা সবাই সুস্থ শান্তভাবে থাকো, নিজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না কখনো। একটা শুধু ছোট্ট ওনার একটা কথা বলবো, উনি যখন মক্কার রাস্তায় বেরোতো তো কিছু মানুষ ওনাকে মানতো না, তো প্রত্যেকদিন ওনার উপরে জল ঢেলে দিত, মানে রাস্তা নোংরা করে দিত। তো বাধ্য হয় সেই লোকগুলা, হুজুর কিন্তু সেই রাস্তাটা পরিষ্কার করে দিত, ওই লোকগুলা বাধ্য হয় ওই হুজুরের রাস্তাতে গিয়ে লাস্টে একদিন ওই রাস্তা পরিষ্কার করে বলছে না, আপনি যে কথাটা বার্তাটা দিচ্ছেন সেটাই সত্যি, সেটাই আসল। সকলকে 12 রবিউল আমাদের হুজুর সাহেবের জন্মদিনের জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে স্পেশাল এটা যে 1500 বছরের আজকে পূর্তি হলো, এটা আমরা সাক্ষী হয়েছিলাম, ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত।
আপনি দেখলেন এখানে আমরা ইসলামপুর পার্টি অফিসের সঙ্গে আছেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং হাজি শরীফ সাহেব, সবাই আমরা একসাথে ইসলামপুরে শান্তিভাবে বসবাস করি। চলছে সবাইকে অনেক শুভেচ্ছা ভারতবর্ষে ইসলামের কাছে সবাইকে অনেক हमारा नबी जो है 15 साल पहले आया था, अमल लेके रखा है। हमारा जो भारत है, हिंदुस्तान है, बहुत प्यारा है। हम लोग हर कौम को लेके चलने वाले हैं, हमारा नबी ने सिखाया है। और हमारा हिंदुस्तान में ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह चिश्ती हो, गरीब नवाज अपना अजमेर में बैठा हुआ है। हम लोग इसका आदत मानने वाले हैं, हम लोग इसका आदत मान के ही चलते हैं, अमन का शांति लेके चलते हैं। हर मुस्लिम, हर जात बिरादर जितना है, सिख है, ईसाई है, हिंदू है, मुस्लिम है, हम सबको अमन लेके चलते हैं, अमन के साथ लेके चलना चाहिए। हम